নমস্কার বন্ধুরা, চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা আইসিডিএস তথা অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, আজকের এই বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জন্য হতে চলেছে। এখানে দেখো, আইসিডিএস অর্থাৎ অঙ্গনারীর বিভিন্ন পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 46,800টির ওপরে তোমরা শূন্যপদ দেখতে পাবে। প্রচুর শূন্যপদে এই নিয়োগটি করানো হবে, যেখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে। এখানে অঙ্গনারী ক্লার্ক থেকে শুরু করে অঙ্গনারী সুপারভাইজার, অঙ্গনারী কার্যকর্মী যাকে বলা হয় অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী সহায়িকা যাকে বলা হয় অঙ্গনারী হেল্পার, এখানে দেখো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী আবার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়াও যারা মাধ্যমিক পাশ করেছো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের জন্যও কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন থাকছে তোমাদের সকলের জন্য। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার প্রত্যেকটা জেলা থেকেই তোমাদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আর এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার 2-3 মাসের মধ্যেই কিন্তু রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হয়ে যাবে। আর 2026 সালে অর্থাৎ এই বছরেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটাও সম্পূর্ণ হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা দীর্ঘদিন ধরে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারীর একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অঙ্গনারী রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে কী কী ধরনের পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে, লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার সিলেবাস কী থাকছে, এখানে নিয়োগ পদ্ধতি কী প্রক্রিয়ায় কমপ্লিট হবে, এছাড়াও তোমাদের জব পোস্টিং কোথায় কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সামনেই তুলে ধরবো। প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অর্থাৎ মিমো নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। আগেই তোমাদের বলে দিয়েছি, এখানে অঙ্গনারীর একাধিক পোস্টের জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রচুর সংখ্যক শূন্যপদে। এবার তোমরা দেখো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। অঙ্গনারীর যে হেল্পার পোস্টটি রয়েছে, এখানে আবেদনের জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি ক্লাস 8 অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবে। এবার দেখো, যাদের ক্লাস 8 বা অষ্টম শ্রেণী পাশের রেজাল্ট বা সার্টিফিকেট নেই, তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, তারাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট লাগবে। পরবর্তী পোস্টটা দেখো, অঙ্গনারী ওয়ার্কার অর্থাৎ অঙ্গনারীর যে কর্মী পোস্টটি রয়েছে, এই পোস্টে আবেদন করবার জন্য তুমি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তোমার উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট সার্টিফিকেট রয়েছে, তোমরা আবেদন করতে পারবে অঙ্গনারী ওয়ার্কার অর্থাৎ অঙ্গনারী কর্মী পোস্টের জন্য। অঙ্গনারী সুপারভাইজার পোস্টটি হচ্ছে
আইসিডিএস এর সবথেকে উচ্চতর পোস্ট। এই পোস্টের বেতন কিন্তু অন্যান্য পোস্টগুলোর তুলনায় অনেকটাই বেশি রয়েছে। অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদন করবার জন্য হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন। তুমি যদি সাধারণত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, তুমি আবেদন করতে পারবে অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। এবার তোমরা জেনে নাও এখানে কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে। বিভিন্ন পোস্ট অনুযায়ী যেমন আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, প্রত্যেকটা পদ অনুযায়ী কিন্তু এখানে রয়েছে আলাদা আলাদা বেতনও। অঙ্গনারীর হেল্পার পোস্টের জন্য প্রায় 5,000 টাকা থেকে 8,000 টাকার মধ্যে স্যালারি থাকছে। অঙ্গনারী ওয়ার্কার অর্থাৎ অঙ্গনারী কর্মী পোস্টের জন্য প্রায় 8,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অঙ্গনারী সুপারভাইজার যেহেতু অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট, অন্যান্য পোস্টগুলোর তুলনায় সুপারভাইজার পোস্টে কিন্তু তুলনামূলকভাবে বেশি বেতন দেওয়া হবে। এখানে 25,000 টাকা ও তারও বেশি কিন্তু স্যালারি থাকছে তোমাদের জন্য। তবে রাজ্যভেদে কিন্তু বেতনটা পরিবর্তিত হতে পারে। এবার দেখো এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী থাকছে। সবার প্রথমে তোমাদের দিতে হবে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুতি আরম্ভ করে দাও লিখিত পরীক্ষার জন্য। কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না, নিজেরা বাড়িতে বসেই কিন্তু প্রিপারেশান নিতে পারবে লিখিত পরীক্ষার জন্য। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে ভালো মানের ডিসকাউন্ট, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের নামে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদের টাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইতে শেখানো আছে কিভাবে একটা গভর্নমেন্ট জবের ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুতি করতে হয়। শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যদি তুমি পাশ করো, এই বইগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাকে অনেকটাই হেল্প করবে। ইন্টারভিউর পর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। আধার কার্ড, ভোটার কার্ড, তোমার জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ, প্রতিটা ডকুমেন্টই কিন্তু এখানে ভেরিফিকেশান করা হবে। যদি ইন্টারভিউর সুযোগ পাও, ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে যেমন নিয়ে যাবে, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করেও কিন্তু 1 কপি করে সঙ্গে নিয়ে যাবে। রিসেন্ট তোলা 2 কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু নিয়ে যাবে। আর তোমরা যখন আবেদন করবে আবেদন ফর্মটির 1 কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই রেখে দেবে, কারণ যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন কিন্তু ওটা লাগবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের করতে হবে অনলাইনে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানে আবেদন করতে হবে, তোমরা দেখো http://www.icds.com এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। এখানে দেখো 20 জুন 2026 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে। এখানে জুলাই মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এই নির্ধারিত সময়ের আগে এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো, কারণ এই বিজ্ঞপ্তিটা তোমাদের প্রত্যেকের জন্যই একটি সুবর্ণ সুযোগ বলতে পারো। এটা তোমরা কেউ হাতছাড়া করো না। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।